ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ओम शांति शांति शांति। সত্য থেকে সত্যে, অসৎ বস্তু থেকে সৎ বস্তুতে, অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞানের আলোকের দিকে এবং এই মৃত্যু থেকে অমৃতত্বের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাও হে প্রভু। ওম শান্তি শান্তি শান্তি। অনেক অনেক শুভেচ্ছা। আবার আমাদের একত্রিত হওয়ার একটু সুযোগ হয়েছে। আমরা বিবেক চূড়ামণি পাঠ করছিলাম 13 অবধি। সম্যক 12 নম্বর শ্লোকে রয়েছে সম্যক বিচারাত সিদ্ধা রজ্জু তত্ত্ব অবধারণা ভ্রান্ত উদিত মহাসর্ব ভয় দুঃখ বিনাশিনী। তারপরে অর্থ নিশ্চয় দৃষ্ট বিচারেণ হিতোক্তিত ন স্নানেন ন দানেন প্রাণায়াম সাথেন বা। আচার্য বলছেন যে এই বিবেক চূড়ামণি হচ্ছে বিচারের বই, যে এসো দেখো, বিচার করে দেখো, যেগুলোর পেছনে তোমরা দৌড়চ্ছ এগুলো তো আসলে তো ভ্রান্ত জিনিসের প্রতি। পরে বুঝবে, এখন বুঝছো না। আমি তোমাদের সঙ্গে তর্ক করে মানে যুক্তি দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলছি। তোমাদের প্রশ্ন থাকে প্রশ্ন করো, আমি উত্তরও দিচ্ছি, কিন্তু নিজেও ভগবান যেটা তোমাকে বিবেক বৈরাগ্য বুদ্ধি দিয়েছেন সেটার সাথে চিন্তা করার চেষ্টা করো। তিনি কখনো আমাদের শাস্ত্রগুলো ছিল কি, তারা কোশ্চেন ইনভাইট করতেন। ও তুমি বুঝতে পারছো না? ইয়েস, কারণ তারা তো সত্য নিয়ে বসে আছেন। এটা কোনো কুসংস্কার নয়, এটা দেশদর্শিতা নয়, এই সর্বজ্ঞানের দর্শিতা, অমনি প্রেজেন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিপোটেন্ট। তার কাছে কোনো প্রশ্নই কোনো দ্বিধা নয়, এর প্রশ্ন করতে তা নয়। তুমি বলো না, তোমার অজ্ঞান থেকে দূর করাই তো শাস্ত্রের কাজ, গুরুর কাজ। তুমি তো প্রশ্ন করবেই, কিন্তু প্রশ্নটা যেন যুক্তিপূর্ণ হয়। শুধু মানে প্রশ্নের অযোগ্য প্রশ্ন করে তোমার জীবনটা সময়টা নষ্ট করো না, বাকিদের চাও ডিস্টার্ব করো না। যা জানলে তুমি এই মহাভয় থেকে, মহা দুঃখ থেকে, এই জন্ম মৃত্যুর এই যে চক্র চলছে এর থেকে মুক্তি পাবে, আনন্দ পাবে, যেটা তুমি খুঁজছো, সে আনন্দের সন্ধান আমাদের শাস্ত্রে দিয়ে রেখেছে, সে তোমার মধ্যেই আছে। এসো যুক্তি করে বুঝিয়ে দিচ্ছি। তাই বলছেন যে এই যে অজ্ঞানের জন্য ভ্রান্তিবশত রজ্জুতে মহাসর্পের যে মিথ্যা জ্ঞান থেকে ভয়, হৃদকম্প ইত্যাদি যেসব দুঃখের উদ্ভব হয়, সেগুলো কখন চলে যায়? সেসবের নাশ হয় যখন রজ্জুকে রজ্জু বলে জানা যায়। জ্ঞানের আলো আনলে, এই বিচারের দ্বারা তোমার ভেতরে সেই জ্ঞান রয়েছে, সেটা প্রকাশিত হচ্ছে না। সে প্রদীপটা তুমি এখনো জ্বালাতে পারোনি, সে প্রদীপ জ্বলে উঠলেই ঘরের অন্ধকার চলে যাও, ঘরের মধ্যেই প্রদীপ আছে, কিন্তু তুমি জানো না। তা সেই রজ্জুকে রজ্জু বলে মনে হয় যখন তোমার সেই সর্পের মিথ্যে জ্ঞানটা, মিথ্যে যে অজ্ঞানটা, সেটা চলে যায়। তখন তোমার জ্ঞান হলে দেখো যাক এটা সাপ নয়, তোমার ভয়, হৃদকম্পটম্প সব হচ্ছিল, সে সব চলে যায়। তারপরে বলছেন ঠিক ঠিক বিচারের দ্বারা জ্ঞানের উন্মেষ হলে সর্পের মিথ্যা জ্ঞানটা চলে গিয়ে রজ্জুর পরিচয়টাই সত্য হয়। তারপরে 13 নম্বর শ্লোকে এই যে এটাকে যে বললেন, এটা হচ্ছে অধ্যাস। বেদান্তের মতে এরকম কেন আমাদের হয়? 2 রকমের অধ্যাস হয়, আমরা ভুল করি। কিসের থেকে? একটা হচ্ছে স্বরূপের অধ্যাস, সুপার ইম্পোজিশন। একটা নেই, তাকে আমি তাই ভাবছি। রাত্রিবেলা আসছে, একটা কলা গাছ দাঁড়িয়ে রয়েছে, আমার মনে হচ্ছে এই যে কে যেন ওখানে দাঁড়িয়ে আছে। আসলে ওটা একটা কলা গাছ, কিন্তু দূর থেকে আমি দেখছি দড়িটা পড়ে রয়েছে, একটা ফর্ম। এটা হচ্ছে স্বরূপের অধ্যাস, সুপার ইম্পোজিশন অফ ফর্ম, মিস্টেকেনলি, mistaken identification of one thing with another regarding form। ওটা দড়ি, তাকে সাপ ভাবছি, এটা অধ্যাস, ভুল, ভ্রান্তি। এগুলো হয় আমাদের জীবনে, দেখতে পাচ্ছি।
সাপ মনে হচ্ছে দড়িটাকে, তারপরে বালি রয়েছে, মিরাজ, ওটাকে আমরা বলি ওই দূর থেকে জল মনে হয়, ওই ওটাকে কি বলে, মরিচিকা। মরিচিকা না, মরিচিকা। সেই দূর থেকে মনে হচ্ছে পুকুর, আরো এগিয়ে যাচ্ছি, আরো ডিপ ডেজার্টের মধ্যে ঢুকে যাচ্ছি, আর বেরোতেই পারবো না জল তো না খেলে। তো সেই রকম বালি, সেটা সূর্যের কিরণ ওর মধ্যে পড়ে এমন চকচক করছে, আমি তাকে জল ভাবছি, পুকুর ভাবছি। তারপর আমরা তো জলই খুঁজছি, আমরা আনন্দ খুঁজছি, কিন্তু আনন্দটা কোথায় আছে সেটা জানি না। এই জাগতিক এবং সেন্সের, আমাদের যে এই পঞ্চ ইন্দ্রিয়, এগুলোর মধ্য দিয়ে সে আনন্দ পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই পরমানন্দ, চরমানন্দ, সেগুলো এই অতীন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো দিয়ে পাওয়া যায় না। সেটা শাস্ত্র বলছেন, গুরু বলে দেবেন, ঋষি মুনিরা বলে গেছেন। এইরকম এক রকমের জিনিস, তাকে অন্যরকম দেখি। এটা হচ্ছে সুপার ইম্পোজিশন, অভ্যাস। এটা স্বরূপে। আর একটা সংসর্গ। সংসর্গ রয়েছে দুটো জিনিস মনে করছি, একটা গুণ, এটা হচ্ছে মিস্টেকেন কোয়ালিটিস, আগেরটা হচ্ছে মিস্টেকেন ফর্ম। ওটা দড়ি ভাবছি, ওটা সাপ। আর একটা গুণাবলী, সেই ব্রহ্ম বস্তু রয়েছেন, কিন্তু আমি আমাকে ব্রহ্ম না ভেবে দেহ মন ভাবছি। আসলে তো আমি দেহ মন নই, আমি তো সেই, এই কোয়ালিটিটা, গুণটা, তার ভুল বিচার করছি। এটাকে বলে সংসর্গ অভ্যাস। সংসর্গ অভ্যাস হচ্ছে সুপার ইম্পোজিশন অফ কোয়ালিটিস। এ ক্রিস্টাল, একটা প্রিজম টিজম রয়েছে, যদি থাকে তার পাশে আর একটা লাল গোলাপ রেখে দিলাম, সে তার মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হয়ে ওটা ভেতর দিয়ে আসছে, ক্রিস্টালের মধ্য দিয়ে। মনে হচ্ছে ওই লাল লাল ফুলটা পাশে রয়েছে, ক্রিস্টালটাকেও লাল হচ্ছে। ক্রিস্টালটার কোনো নেই, রঙই নেই। লাল রংটা তো গোলাপের, পাশে রয়েছে গোলাপটা, ও পাশে সেই রংটা এর মধ্যে ধুয়েও প্রতিভাত হচ্ছে। তাহলে এটা হচ্ছে যেটা যেটা নয় সেটা দেখছি। ক্রিস্টালটা আছে, এটাকে কিন্তু ক্রিস্টাল নয় বলছি না, কিন্তু ক্রিস্টালের লাল রংটা কিন্তু নেই, ওখানে সাপটাই নেই, ওখানে দড়ি আছে, বৃষ্টিসের কথাই আসছে না। আর এখানে হচ্ছে, হ্যাঁ, ক্রিস্টালটা রয়েছে, প্রিজমটা রয়েছে, কিন্তু প্রিজমের ওপাশে যে রঙের, লাল থাক, নীল থাক, সবুজ থাক, সেই রং দিয়ে এটা, এর মধ্য দিয়ে রংটা প্রতিভাত হবে। এটা এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে একটা রং অ্যাপিয়ারেন্স হলো, সেটাকে এই নন সেলফ, আত্মা, চৈতন্য, আমরা তাকে আমি ভাবছি দেহ, একে কত যত্ন করছি, দৈহিক আনন্দ, এই পঞ্চ ইন্দ্রিয় ভাবছি এগুলোই আমার সব, এর মধ্য দিয়ে আনন্দ পাওয়া যাবে, তা তো নয়। আমি তো আনন্দ স্বরূপ, আমার আনন্দ খুঁজবো কি? এই যে মিসটেকেন আইডেন্টিফিকেশন অফ দ্য কোয়ালিটিস, এটাকে বলে। আরেকটা হচ্ছে স্বরূপের অভ্যাস, আর এটাকে বলে সংসর্গ। এই আরেকটার সঙ্গে থেকে থেকে না, সেই যে পরমাত্মা, সেই পরম চৈতন্য স্বরূপ, এই জীব দেহর সঙ্গে স্পর্শ হয়ে, যেন স্পর্শ হয়ে, এর মধ্য দিয়ে আসতে গিয়ে দেখা যাচ্ছে যে সেটা অচৈতন্য ভাবছি, তার প্রেজেন্সটাই বুঝতে পারছি না। আমি ভাবছি আমি দেহ, আমার দেহ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই নিয়ে আছি, কিন্তু আমি তো তা নই। যেহেতু এই দেহ যন্ত্রটি রয়েছে দেখে আমি আমাকে সেগুলো এই সুপার ইম্পোজিশন করছি, যে কোয়ালিটিস গুলো আমার নয়। নন সেলফকে সেলফ মনে করি, সেলফকে নন সেলফ মনে করছি। কোয়ালিটিস অফ সেলফ কনসিয়াসনেস টু দ্য বডি, মাইন্ড, সেন্সেস, হুইচ আর অ্যাকচুয়ালি আনকনসিয়াস। আমি করছি, সে আমিটা কে? এই দেহ নয়, এই মন নয়, এই ইন্দ্রিয়গুলো নয়, আমার বুদ্ধি বলছি এটা, এগুলো নয়। এর সমস্ত ওই শিকাগো আমেরিকার বক্তৃতা স্বামীজি বলেছিলেন, উপনিষদে রয়েছে, আমাদের কোট করেছিলেন, তস্য ভাষা সর্বমেবদম বিভাতি। তার আলোতেই এই সমস্ত চন্দ্র, সূর্য, বিশ্ব, ব্রহ্মাণ্ড এ আলোকিত যে হচ্ছে, তারা সমস্ত তার আলোতে আলোকিত।
এদের কারো নিজের আলো নেই, আমাদের কারো নিজের ক্ষমতা নেই, দেহটার কিচ্ছু করার ক্ষমতা নেই। অর্জুন, তুমি কিচ্ছু করতে পারো না। ওটা আগে তুমি জানো, ওটা আগে বোঝো যে তুমি কর্তা নও। ওর নাম জ্ঞান। আর যতক্ষণ এই কর্তা ভাব রয়েছে তার নাম অজ্ঞান। তখন দুঃখ, তখন কষ্ট, তখন বন্ধন। এর নাম মায়া। এই মায়াতে দেখতে পাচ্ছি সব শাস্ত্র বলছে যে আমি চৈতন্য স্বরূপ, সেই তিনিই আছেন, কিন্তু জগৎটাকে চৈতন্য দেখছি না, কার দেখছি, আপন দেখছি, পর দেখছি, অ্যাট্রাক্টেড হচ্ছি, রিপালসিভ মেন্টালিটি কাজ করছে। এটা খেতে ইচ্ছে হচ্ছে, ওটা খেতে ইচ্ছে হচ্ছে না, একে শত্রু মনে হচ্ছে, ওকে মিত্র মনে হচ্ছে। তারপরে মৃত্যু যে এত সত্য, ধ্রুব সত্য, প্রতিদিন চোখের সামনে দেখছি, কিমাশ্চর্য অতঃপরম। এই যে ভ্রান্তি হয়ে যাচ্ছে, সব জানি না বুঝি না তা নয়, কিন্তু তারপরে এই যে অজ্ঞান, এই যে মায়া আমাদের বুদ্ধিটাকে যেন ঠিক ঠিক কাজ করতে দেয় না। তাই এখন শঙ্কর বলছে তাহলে উপায় কি? উপায় বিচার করো, তাহলে দেখবে তোমার স্পষ্ট হয়ে যাচ্ছে। বিচার করে করে এগুলো ছাড়তে হবে, কোনটা রিয়াল, কোনটা আনরিয়াল, কোনটা আমার শ্রেয়, কোনটা প্রেয়, কোনটা পেলে আনন্দ হয়, আমার সেন্স প্লেজার দেবে, আর কোনটা আমাকে মুক্তি এনে দেবে। সা চাতুরি চাতুরি, যে বুদ্ধি দিয়ে, যে বিচার দিয়ে, যে ইন্টেলিজেন্স দিয়ে আমি তাকে লাভ করব, সেই সত্যকে অনুসন্ধান করে সত্যের অনুভূতি হবে, সেই বুদ্ধি বুদ্ধি। বাকিগুলো তো চতুরতা, চালাকি, ধূর্ততা, সঠতা, ওগুলোর কোনো দাম নেই। কিন্তু আমাদের এই যে বুদ্ধিগুলো যদি আমরা দেখি, আমরা বুদ্ধি মনে করি কে কাকে, অন্যকে, অন্যের একটা কষ্ট অফ আদার্স, কি করে আমি আমাকে, আমার ভাবনা, চিন্তা, চাহিদা পূরণ করে নিতে পারি। ব্যবসা, কে কাকে কতটা ঠকাতে পারি মোটামুটি ধরে নিচ্ছি। তাহলে ভাবো, দেখলে তো ডিলটা কেমন করলাম, এটা ওরা ঠকলো, আমরা জিতেছি। কিন্তু এই যে ভাবগুলো আমাদের মনের মধ্যে, এগুলো হচ্ছে এই জাগতিক, আমরা ভাবছি এটাই বুদ্ধি। এই বুদ্ধি বুদ্ধি নয়। আসল বুদ্ধি হচ্ছে যে আমাকে আর তাকে, আর নিজ অয়ং নিজ পরব্যক্তি গণানাম লঘু চেতসাম, এইটুকু আমার, এটা তোমার, এরকম যে চিন্তা করে, ভাবনা করে, গণনা করে, যাদের লঘু, হালকা চিত্ত, যাদের খুব হৃদয়টা ছোট, সংকীর্ণ চিত্ত মানুষ যারা, তারা এটা আমার, ওটা তোমার করে। উদাহরণ চরিতা নাম বসুধৈব কুটুম্ব। যাদের হৃদয় বড় হয়েছে, মহৎ হয়েছে, যারা সত্যের অনুভূতি করেছে, তারা দেখে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডিত আমার, কে পর। তাই বলে আবার ভুল করবেন না গৃহস্থের দায়িত্বে। যতক্ষণ দেহবোধ রয়েছে সেগুলো কিন্তু আমার বেলায় আমি সব করব, রেসপন্সিবিলিটির সময় বলবো না এটা আমি কি করে করি, তা চলবে না। আমার মাছের মোড়টি, পায়েসের বাটিটি ঠিক থাকলেই হলো, অন্যরা সেটা পাচ্ছে কিনা, which is my responsibility to see that my family, being the head of the family, it is my duty to see, look after all the members of the family। তখন বলবো ওটা যার যার করে খাও, ওটা ভগবান তোমাদের জন্য জানি লিখেছে, আমারটা আমি করে নেবো, তা নয়। এগুলোর নাম হচ্ছে এই যে কপটতা। শাস্ত্র বলছে তা নয়, ঠিক ঠিক বোঝ, পারমার্থিক দিক থেকে সকলের মধ্যে, এবং সেই জ্ঞানটা তোমার মধ্যেও আলোকিত করে রাখো, জ্বালিয়ে রাখো জ্ঞানের আলো। আর সেই জ্ঞান থেকে অপর দিলেও সেই তাদের প্রদীপেও, সেই বুদ্ধদেব বলেছিলেন আত্মদীপ ভব, আনন্দ তুমি নিজে, প্রত্যেকে তোমরা এক একটা প্রদীপ হয়ে যাও। আমাকেই শুধু জ্বলে জ্বলে তোমাদের পথ দেখাতে হবে কেন? তোমরা নিজেরাই এক একটা প্রদীপ স্বরূপ হয়ে যাও। বি লিভিং এক্সাম্পল বিফোর আদার্স। তো যাই হোক, এই শাস্ত্র বলছেন যে এই রকম ভুল আমাদের এগুলো হয়ে থাকে, বিচার করে এর থেকে বাইরে আসতে হবে। সে বিচার কি করে হবে? বিচারের দ্বারা সত্য অর্থস্য নিশ্চয় দৃষ্ট বিচার এ নহিতকৃত ন স্নানেন ন দানেন। বলেছি বিচারের দ্বারা সত্যদর্শী গুরুর কল্যাণকর উক্তি থেকে এই সত্য বস্তুর স্বরূপ জ্ঞানের উপলব্ধি হয়। একদিনে কি হয়, ধরুন আমরা কত বিবেক চূড়ামণি পড়ছি, কত গীতা পড়ছি, কত কথামৃত করছি, তবু মনের ভেতর থেকে সংসার কি যাচ্ছে? ইজ ইট দ্যাট ইজি থিং? কত জন্ম জন্মান্তরের সংস্কার,
84 লক্ষ জীবন যাপন করেছি পাশবিক পশ্চাদি জনিতে জন্ম হয়েছে, কীট পতঙ্গ, অ্যামিবা, হাইড্রা, ভাইরাস, ব্যাকটেরিয়া, কত কি হয়েছি, তারপরে মানুষ হয়েছে। সে সংস্কারগুলো তো রয়ে গেছে। আবার এই মানুষ হওয়ার পরেও কত জীবন, কত শত, কত সহস্র লক্ষ জীবন লাগবে সেই পারফেকশনে যেতে। কত চিন্তা, কত আলোচনা হচ্ছে, তাও কি মনের মধ্যে দৃঢ়ভাবে একটু যেন আভাস আসছে সত্যি জগৎটা তো মিথ্যা। এই যে মৃত্যুর কথা বলছিলাম, জানি ধ্রুব সত্য, তবু সারাদিনে পোড়া কপাল একবারই মনে আসুক যে আমাকেও মরতে হবে, যাওয়ার আগে একটু পথেও সঞ্চয় করি। কজনের আসে? খুব কম। যারা একেবারে মৃত্যু শয্যা শায়িত, তাদেরও ঠাকুর কথামৃতে বলছেন যদি সংস্কার না থাকে, যদি শাস্ত্র চর্চা, গুরুর বাক্যে বিশ্বাস করে ইষ্ট নাম স্মরণ, মনন, জপ, ধ্যান, সাধন, ভজন, প্রার্থনা না করে বিছানায় বসেও বলবে প্রদীপটা সলতেটা কমিয়ে দাও, অত এই পোড়াচ্ছ, তেল পোড়াচ্ছ কেন? নাতি নাতিরা বলছে ঠাকুমা, দিদিমা একটু হরিবল বলো, হরিবল বলে, অত কথা বলতে পারবো না দাদু ভাই, খুব কষ্ট হচ্ছে। সব কথা বলছে, উত্তর দিচ্ছে এখনো দাদু ভাই, কার দাদু কে, কার ভাই কে, আর একটু পরেই চলে যাবে, কিন্তু হরিবলটি বলবো না। বাচ্চাগুলো জানে যে মৃত্যুর সময় হরিনাম করতে হয়, ভগবানের নাম নিতে হয়, তাহলে ভগবানের কাছে চলে যাবে। আমরা আমাদের এরকম আমরা ধারণা করি না, এটি সত্য কথা। গীতা তো ভগবান বলেছেন যে মৃত্যুর সময় যদি কেউ সেই চিন্তা করে দেহ ত্যাগ করতে পারে, তাহলে সে সেই রকম, যার যেমন ভাব তার তেমন লাভ। যাই হোক, এগুলো সব রয়েছে, কিন্তু হাউ ডিফিকাল্ট ইট ইজ। আমি কাউকে কন্ডেম করছি না। আমাদের নিজেদের বুকে হাত দিয়ে কতজন বলতে পারি যে হ্যাঁ সত্যি তো, সারাক্ষণই তো ব্রহ্মচিন্তাই করছি মহারাজ। এই যে মাসে একটা পাঠ হয়, কি অপূর্ব সমস্ত কথা। একটু আমাদের যে ভাব আসে না তা নয়, তাও আসে ঈশ্বরের কৃপায়। কত জন্ম জন্মান্তরের যে ঈশ্বরের দৈবানুগ্রহ হেতু মনুষ্যত্ব মনুষ্যত্ব শঙ্করাচার্য বলেছেন। কোনো কথা তো আমরা জানি না তা নয়, কিন্তু হাউ ডিফিকাল্ট ইট ইজ টু প্র্যাকটিস ব্রহ্মভাব বজায় রাখা, সকলের মধ্যে ব্রহ্মকে দেখা, সকলের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুর মধ্যে সেই দেবত্বের অনুসন্ধান করা, নিজের ভেতরে এবং বাইরে, তাকে বলে পারফেকশন। কিন্তু আচার্য বলছেন সেটাই তো করতে হবে। আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য তো সেটাই, স্বরূপের জ্ঞান লাভ করা, তাহলেই তো মুক্তি। এবং সেটা আমরা করবই। কিভাবে করব? বিচার করে করে। বিচারের দ্বারা সত্যদর্শী গুরুর কল্যাণকর উক্তি থেকে সত্য বস্তুর স্বরূপের জ্ঞানের উপলব্ধি হয়। স্নানের দ্বারাও হয় না, দানের দ্বারাও হয় না, শত প্রাণায়ামের দ্বারাও হয় না। এখন আচার্য শঙ্কর জ্ঞানের কে প্রতিষ্ঠা করবেন? অদ্বৈত বেদান্তের যে জ্ঞান, কাজে তিনি এইভাবে বলছেন। ঠিক মীরাবাই ভক্ত, তিনি কি বলছে? বিনা প্রেম সে নেই মিলে নন্দলালা। তিনি একটা গানের মধ্যে দিয়ে ওরকম রয়েছে, নিত নাহান সে হরি মিলে তো বহুত হ্যাঁ ওই মছলি মাছ। যদি নিত্য স্নান করলেই হতো, তাহলে মাছগুলো গঙ্গা স্নান, গঙ্গা অনেক মাছ আছে, তাহলে ওরাই মুক্তি পাবে। এইখানে শঙ্করাচার্য বলছেন স্নানের দ্বারা, দানের দ্বারা, প্রাণায়ামের দ্বারা ঘন্টার পর ঘন্টা বসে নাক টিপে আছি আর আমি মুক্ত হয়ে যাব, আমার জ্ঞান হবে। বিচার চাই, এগুলো করো। এগুলো তোমাকে আউটওয়ার্ডলি, আপাত দৃষ্টিতে, অ্যাপারেন্টলি, নট অনলি অ্যাপারেন্টলি, প্র্যাকটিক্যালিও সাহায্য করতে পারে। কিন্তু তুমি যদি ওখানে আবদ্ধ হয়ে যাও যে এই যথেষ্ট, আমার মুক্তির পক্ষে, নো, দেন ইউ আর রং। সেটি আচার্য এখানে তার অদ্বৈত বেদান্তকে প্রতিষ্ঠিত করবেন দেখে বলছেন দান, কর্ম যা করো, প্রাণায়াম করো, এগুলোর কি কোনো দরকার নাই? অবশ্য আছে, এগুলোই তো বিগিনিং। কিন্তু আচার্য বলছেন শুধু ওই অ্যালফাবেট নিয়ে পড়ে থাকলে তো জ্ঞান লাভ হবে না। আমি জানি 25টা 26টা অ্যালফাবেট রয়েছে, এ টু জেড বলে দিতে পারি, কিন্তু তার মানে আমি জ্ঞানী হয়ে গেলাম? আমি হাজারবার এ থেকে জেড, আবার উল্টো দিকেও করতে পারি। এবিসিডি আমরা সবাই করতে পারি, কিন্তু যেই বলবেন জেড থেকে এতে আসো, মুশকিল হয়ে জেড, ওয়াই, এক্স, এই আটকে আটকে যাবে।
কারণ ওভাবে আমরা অভ্যস্ত হইনি। কিরকম অভ্যেস করেছি, এ টু জেড 1000বার বলে দেবো, একবারও ভুল হবে না। কিন্তু জেড থেকে যদি এতে আসতে হয়, এই যে জন্ম জন্মান্তর ধরে ভোগ করেছি, ইন্দ্রিয়কেই দেহকেই মনে করেছি আমি, এখন হঠাৎ করে আমি নই, আমি ব্রহ্ম, আমি সেই আমি সেই চৈতন্য, এই এত তো সহজে হবে না। হাউ ডিফিকাল্ট ইট ইজ টু আটার ফ্রম জেড টু এ। আমরা কি জানি না? প্রত্যেকটা সব অক্ষরকেই জানি, কিন্তু ওইরকম গুছিয়ে গুছিয়ে যে তারপরে এক্স, তারপরে ওয়াই, তারপরে আমার ঘুরতে যে ভি ইউ আর কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ডব্লিউ ভি, এগুলো যদি প্র্যাকটিস করি, যারা প্র্যাকটিস করেছে দেখবো আমি জেড থেকে কি রকম বলে দিচ্ছি। এই অধ্যাত্ম জগতেও বিবেক নিয়ে চিন্তা করে যারা দেখেছেন, তারা এই জগৎটাকে স্বপ্নবৎ দেখেন, এর কোনো ভুল মূল্যই দেখেন না। আর যেটা দেখেন শ্রীরামকৃষ্ণের পরেই বলবো, শ্রীরামকৃষ্ণ গিয়ে বলছেন যে এগুলো সব মিথ্যা হবে কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন এই সৎকর্ম বহুকর্ম, এগুলো যা আমরা করছি, বহুজন হিতায় বহুজন সুখায়, এগুলো সব আমাদের চিত্ত শুদ্ধি করবে, এতে তো কোনো দোষ নেই, এটা তো ভালো। বিভাগ চূড়ামণি বিচারের শাস্ত্র, তাই এখানে সবসময় বিচারের উপরে খুব জোর দেওয়া হচ্ছে। বাস্তবিক বিচার ছাড়া আমাদের কোনো ধারণা স্পষ্ট হয় না। সত্যি এটা কিছু আমি মুখস্থ করতে পারি, বলে দিলাম থিওরিম গুলো অনেকগুলো মুখস্থ বলে দিলাম, কিন্তু যখনই আমাকে ওটা করে প্রমাণ করতে বলে তখনই পারছি না। কেন না? আমি ভেতরে ঢুকিনি, শুধু মুখস্থ করেছি। মা বলছেন অন্তস্থ নয়, ওসব মুখস্থ। যে এইরকম বিচারের অর্থস্ব নিশ্চয় দৃষ্ট বিচারের হিতক্ত। এখানে অর্থ বলতে বোঝাচ্ছেন সদ্বস্তু, অর্থাৎ ব্রহ্মবস্তু। এই সদ্বস্তু মানে ব্রহ্মবস্তু। ব্রহ্মবস্তু উপলব্ধি, ব্রহ্মের স্বরূপ দর্শন বা উপলব্ধি হয় বিচারেন হিতকৃত, বিচারের দ্বারা। আর যিনি স্বয়ং ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, সেই শুভানুধ্যায়ী গুরুর উক্তি থেকে, গুরু বলে দিয়েছেন, তারপর আমি জানি তো গুরু তো মিথ্যে বলেন না, আমার গুরু তো তিনি সেই সত্যকে সাক্ষাৎ করেছেন, তিনি তো তার নিজের অনুভূতির থেকে বলছেন। এই যে ঋষিমণি বেদান্তের কথা আমরা বিশ্বাস করি কেন? ওগুলো কতগুলো চোর ডাকাত খুনে বদমাস চরিত্রহীন লম্পট তো লিখে যায়নি। সত্যদর্শী প্রান্তদর্শী যারা পুরুষ মহিলা, যারা জ্ঞানী, যারা সেই অনুভব করেছেন, তাদের অনুভূতির কথাগুলো লিখেছেন। সর্বং খলিতং ব্রহ্ম, সব কিছুই তিনি। আমরা অস্বীকার করি না, আমাদের বিশ্বাস হয়। তারপরে আমরা বিচার করে করে শ্রবণ, প্রথমে শুনলাম, তারপরে মনন, চিন্তা করলাম, তারপরে নিদিধ্যাসন, আর গভীর ভাবে সেই চিন্তা সেই ভাব নিয়ে ডুবে গেল। তাই এই ভক্তিপথে যদি হয়, তাহলে যে মীরার মতো, মীরা বলছে বিনা প্রেম সে নাই মিলে রঙ্গলালা। জ্ঞান পথের কথা শঙ্কর বলছেন, তাই বলছেন যে এই জ্ঞান বিচার ছাড়া যতই পুণ্য কাজ করো, স্নান করো, দান করো, প্রাণায়াম করো, জপ করো, ধ্যান করো, এই সমস্ত সব কারণ এগুলো সব নস্যাৎ করবেন শঙ্কর। করে তার যে এই যে যুক্তি বিচার করে যে এই জগৎ, এই যে যা দেখতে পাচ্ছ এর কোনো মূল্য নেই, এগুলো তোমার মনে হচ্ছে, এগুলো অজ্ঞান বশত। সেই সাপের দড়ির মধ্যে যেমন সাপ দেখছো, বালির মধ্যে মরুভূমিতে যেমন মরিচিকা দেখতে পাচ্ছ, যে ওখানে জলাধার, এ তাই। কখন বুঝতে পারবে? যখন তোমার জ্ঞান হবে। ইনি জ্ঞানের প্রতিষ্ঠা করবেন। আবার মীরা ভক্তি পথের পথিক, মীরা কি সুন্দর বলছেন যে প্রেম ছাড়া কিছুই হয় না। মাও বলছেন এক জায়গায়, মা বলছেন বাবা ওই নাক টিপে বসে ধ্যান করে কজন তাকে পেয়েছে? ওই প্রেম ভালোবাসাতেই পেয়েছে, ওটা যে পায়নি তা নয়। গীতাতেও ভগবান বলেছেন, হ্যাঁ অর্জুন, খুব কঠিন পথ। স্বামীজি এক জায়গায় তার ভক্তি যোগে বলছেন, ইট ইজ the heart that conquers, not the brain. Books and learning, yoga and meditation and illumination, all are but dust compared with love. It is love that gives you the supernatural powers, alokik shakti. Love that gives you bhakti,
love that gives illumination, and love again that gives you, leads to emancipation. যেহেতু ভক্তিযোগ নিয়ে বলছেন স্বামীজি, এখন ভক্তিযোগের চরম অবস্থা, আমাদের এগুলোই হচ্ছে অজ্ঞান যে এটা ছাড়া হবে না। আমাদের শাস্ত্র বলছে তোমার মন মতো, সংস্কার মতো তুমি একটা কিছু নিয়ে শুরু করো জীবনটা। কত দূর এই জীবনে পাবো কি কোন জীবনে পাবো, পূব দিকে যাবে, যাওয়াটা শুরু করো, পূব দিক কাছে এসে যাবে। আমি নর্থ পোলে যাবো, সাউথ পোলে যাবো, শুধু এখানে বসে বসে সারাদিন রাত বললে তো আমি নর্থ পোলের দিকেও যাবো না, সাউথ পোলের দিকেও যাবো না। আমার গাড়ি নাই, ঘোড়া নাই, কি করে যাবো? আরে বাবা, হাঁটা দাও না, যতক্ষণ হাঁটতে পারি। সমুদ্রটা কি করে? সমুদ্র তোমার কাছ থেকে এখনো তো হাজার হাজার মাইল দূর। সমুদ্র থেকে কি পাবে সেটা তো পরের কথা, আগে আমি সমুদ্রের তটে তো আসি, তারপরে কি পাই? সাঁতার দেবো না, জাহাজ পাবো, নৌকো পাবো। এখানে বসে বসে শুধু সময় নষ্ট করলে তো হবে না। সব সাধকরা বলেছেন এগিয়ে যাও, চড়ই ভীতি, তোমার প্রশ্ন এমনি চলে যাবে, তোমার নিজের অনুভব হবে। জগৎটা যে স্বপ্নবৎ, তিনি যে এই জগৎটা যে প্রতিভাত হচ্ছে, এটা তিনি একটু আমাদের সামনে আসছেন। এটা জগৎ নয়, জগৎ ভাবলে এর নাম ওই মিথ্যাতা, ভ্রান্তি। আর যদি ভাবি তিনি এই রূপে প্রকাশিত হয়েছেন, এই যে জগৎ বলে কিছু নেই, এটা তিনি, তারই বিরাট রূপ। একটা ব্যক্ত, একটা অব্যক্ত। অব্যক্ত অবস্থা নিরাকার, নির্গুণ, আবার তারই একটা ব্যক্ত অবস্থা। তার কারণ আমরা তো দেখতে পাচ্ছি, আমাদের দেহতে মন রয়েছে, ইন্দ্রিয়তে মন রয়েছে, চোখ চাইতে ইচ্ছে করছে, এবং তাকালে অন্য কিছু দেখতে পাচ্ছি না, এই জগৎই তো দেখতে পাচ্ছি। কিন্তু এই জগৎ নয়। এই যে বিচার করো যে তিনি ছাড়া যখন কিছু নেই, তাহলে এগুলো কি দেখছি? তাহলে তিনি প্রতিভাত হচ্ছেন এই রূপে, জগৎ রূপে, বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে। তারা ভক্তি পথেও বলেছে যে ভক্তি, ভগবানকে ভক্তি করলে সব পাবে, তার মধ্য দিয়ে জ্ঞান আসবে। স্বামীজিও বলছেন, দেখো, ইলুমিনেশন বলো, ইমানসিপেশন বলো, ইট ইজ থ্রু লাভ, এন্ড লাভ এগেইন থ্রু হুইচ ইউ ক্যান গেট এভরিথিং। যাই হোক, তার শঙ্কর এখানে বলছেন যে বিচার না করলে কিন্তু এরকম অজ্ঞানের মধ্যে আমরা থাকবোই। ব্রহ্মজ্ঞ পুরুষের এত শক্তি কথাটা, যে তার দু একটা কথা এক একজন মানুষের জীবন পাল্টে যায়। হ্যাঁ, সত্যি তো। ইনি যা বলছেন এটা তো রেফিউট করতে পারছেন, তো বলতে পারছি না যে না, আমি আপনার কথা ঠিক নয়। মাস্টারমশাই ঠাকুরের কাছে গেছেন, একটু তর্কের চেষ্টা করেছিলেন, তারপর নিজেই বলছেন, উনি যা বলছেন কথার মধ্যে তো মেরিট রয়েছে। আমি তো একজন শিক্ষিত মানুষ, ওনার কথাগুলো তো কাটতে পারছি না, হোয়াট ইজ টেলিং। কাজেই মাস্টারমশাই আস্তে আস্তে ভক্তি হলো। ওনার ভক্তি প্রথমে ছিল না, নিজেই বলছেন এখন বিনীত ভাবে, মাস্টার বিনীত ভাবে, বিনীত ভাবে, আগে হ্যাঁ, এগুলো সমস্ত আচরণগুলো প্রথম দিকের কনভারসেশন দেখুন। আর যেই শ্রীরামকৃষ্ণের ওই কথাটা বললেন যে তুমি জ্ঞানী, জ্ঞান কাকে জানো বলে জানো, হ্যাঁ, বিদ্যাময় কি অবিদ্যাময় কি জ্ঞান কি এগুলো জানো, আর তুমি নিরাকারের চিন্তা করো, খুব ভালো, কিন্তু সাকারও ইকুয়ালি ট্রু, এটা মনে রাখো। এই সমস্ত কথা শুনে একটু একটু করে তার সংশয় দূর হচ্ছে, এবং বললেন ইয়েস, হি ইজ দ্য ম্যান হু ক্যান টিচ দিস সাবজেক্ট। আমি তো এগুলো জানি না, আমি তো ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, অঙ্ক পড়েছি, এটা তো সে বিষয় নয়, এ তো ফিজিক্যাল সায়েন্স নয়, এটা তো মেটেরিয়াল সায়েন্স নয়, এ তো স্পিরিচুয়াল সায়েন্স, হুইচ আই এম কমপ্লিটলি ইগনোরেন্ট অফ। নিজেই বিচার করছেন, নিজেই লিখছেন, মাস্টারের মন পরিবর্তন হচ্ছে। এই তার প্রথম এবং এই তার শেষ শ্রীরামকৃষ্ণের সঙ্গে তর্ক করা। এখন এরকম গুরু যদি একটা কথা বলেন, তখন শিষ্যের মনে হয় সত্যি তো, এর কথার মধ্যে সেই শক্তি, গোটা জীবন চেঞ্জ হয়ে যায়। শাস্ত্র বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। গুরু বাক্য, শাস্ত্র বাক্য এসব বিচার করে গ্রহণ করতে হবে। তারপরে চিরকালীন সত্য একমাত্র ব্রহ্ম, অতীতে সত্য, বর্তমানে সত্য, ভবিষ্যতেও সত্য, বাকি সব মিথ্যা। মিথ্যা মানে এগুলো চেঞ্জ হচ্ছে, মিথ্যা মানে আমাদের এগুলো বুঝতে হবে। বেদান্ত বুঝতে গেলে মিথ্যা, মিথ্যা মানে মানে এগুলো চেঞ্জ যেগুলো হয়, বেদান্ত বলছে একটা এমন একটা সত্তা রয়েছে, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা যা ভাবছি, এর পেছনে একটা চৈতন্য, যার কোনো পরিবর্তন নাই, অচ্যুতম। একটা গান আছে, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, সেরকম অচ্যুত।
যার কোনো চ্যুতি নেই, ইটারনাল, শেষ নেই, শুরু নেই, অনন্ত, ইনফিনিট। এর পেছনে একটা সত্তা রয়েছে, তাকে জানার নাম জ্ঞান। আর জ্ঞান জানা কিরকম সেটা আমি, সেই অবস্থাটা আসবে কি করে করে? এইরকম গুরুর কাছে শুনে, শাস্ত্রের কথা শুনে, পড়ে, ধ্যান করে, চিন্তা করে, বিচার করে, বিচার করে দেখবে সত্যি তো। ঠাকুর বলছেন পেঁয়াজের 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 খোসাগুলো ছাড়াতে ছাড়াতে আর কি থাকে বলো? সত্যি তো, জগৎটা পেঁয়াজটা কোনটা পেঁয়াজ? এটাও খোসা, এটাও খোসা, এটাও খোসা। পেঁয়াজ বলতে শেষে কি থাকে? তাহলে কি উপস্থিত হচ্ছিল, কি দেখছিলাম? সেটা কি পেঁয়াজ নয়? সেটা পেঁয়াজও, আবার পেঁয়াজ নয়। সেই জন্যই শাস্ত্রে বলেছে যে তার ইতি করা যায় না। সে আছে তাও বলা যাবে না, সে নাই তাও বলা যাবে না। এই যে কি তা বলা যায় না। যারা খুব তার্কিক তারা এই সমস্ত খুব সুন্দর প্রতিষ্ঠা করতে পারেন। তর্ক বিজ্ঞান আমাদের রয়েছে, এগুলো সব শাস্ত্রের মধ্যে। কিন্তু যাই হোক, এখানে আমরা জ্ঞান নিয়ে আলোচনা করব, বিবেক চূড়ামণি বিচার করব যে শাস্ত্র বলেছে তিনি ছাড়া আর কিছু সত্য নয়। আর যা আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে সেটা একমাত্র চিরকালীন সত্য, তাকে আমরা ব্রহ্ম বলি। বাকি সব মিথ্যা, এবং মিথ্যা জিনিস মানে যেগুলো পরিবর্তন হয়, পরিবর্তনশীল, সেগুলোর প্রতি কোনো আকর্ষণ থাকবে না, বর্জন করতে হবে। এইভাবে নীতি নীতি করে বিচার করে এগোতে পারলে ব্রহ্মজ্ঞান নিশ্চয় করতলগত হবে। বলছে ন স্নানে ন দানে ন প্রাণায়ামের সাথে নবা। প্রাণায়াম, শত শত প্রাণায়াম করছি, ঘন্টার পর ঘন্টা ধরে না চিপে বসে আছি। আমরা ছোট সময় করতাম, প্রথম প্রথম এটা দীক্ষার পরে এইভাবে নিতে হবে, এইভাবে বন্ধ করতে হবে, রেচক, পুরক, কুম্ভক, এগুলো সমস্ত করে এইরকম করে করে মন স্থির হয়। মাকে একজন বলেছেন, আমাদের প্রাণে মা বলেছেন, বাবা তোমাদের ভক্তিতেই সব হবে। ঠাকুরের প্রতি ভালোবাসা হলে দেখবে মন এমনি বসে যাচ্ছে। তোমাদের জন্য ওটা একটু 2-5 মিনিট করলে ভালো, কিন্তু ওই সারাদিন রাত হঠযোগীর মতো ওটি করে থাকতে হবে, তাহলে দেহেতেই মন থাকবে, তোমাদের ওটা দরকার নেই। আমরাও দেখেছি, যদি ভালোবাসা যায় কোনো জিনিস, কেউ যায় কোনো ডাক্তারের কাছে, ক্রিকেট খেলাটা কি করে দেখতে ভালো লাগে, ফুটবল খেলা টিভির কাছে ঘন্টার পর ঘন্টা, সিনেমাগুলো দেখতে, ইয়াং ছেলে মেয়ে যদি হয়, ওদের কি করে সব ওই ফিল্মগুলো, যেগুলোর মধ্যে নানান রকম কমেডি রয়েছে বা এই সমস্ত ধরনের, ওই বয়সে যেগুলো খুব আনন্দ দেয় বা মজা পায়, সেগুলো দেখার জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হয় না। কেন? আমার মন চাচ্ছে ওগুলো দেখতে। যারা খেলাধুলো ভালোবাসে, ফুটবল মাঠের বিকেলবেলা ঘরে থাকবেই না, খেলবেই। টিভিতে খেলা দেখে এক আনন্দ, আর নিজে খেলার মধ্যে আর এক আনন্দ। এই দুটোর মধ্যে পার্থক্য নেই। এই শাস্ত্র জ্ঞান হচ্ছে অন্যেরা বলেছে তাই। টিভিতে খেলা দেখা, অন্যেরা লাথি মারছে, ফুটবল চলছে, ব্যাটিং চলছে, দেখলাম করলাম। আর নিজে খেলে সেই আনন্দের উপলব্ধি করা, এই দুটোর মধ্যে পার্থক্য নেই। শাস্ত্র বলছে খেলা দেখলে, খেলা সম্বন্ধে শুনলে, এখন নিজে খেলো, নিজে এখন নামো, খেলাতে নেমে অংশগ্রহণ করো, তারপরে তো আসল আনন্দ বুঝতে পারবে। দেখে শুনে কি আর সেই আনন্দ হয়? কিন্তু দেখে শুনে এগোতে হয়, তার কাছ থেকে, গুরুর কাছ থেকে, শাস্ত্র বাক্য, ঋষি মুনিদের কাছ থেকে। তার কারণ তারা কখনো মিথ্যে বলেনি। বাট ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইট ইন ইউর ওন লাইফ। যাই হোক, শঙ্করাচার্য বলছেন দান, স্নান, প্রাণায়াম শত শত করলেও হবে না। স্নানের দ্বারা দেহ শুদ্ধি হয়, দান করলে পুণ্য হয়, আর প্রাণায়ামের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাসের সমতা আসে, জবদানটা ভালো হয়। একটু প্রাণায়াম করে নিলে মনটা শান্ত হয়। নিজেরা চেষ্টা, যারা পুরনো মানুষ আছেন দেখবেন যে একটুখানি নাক টিপে বসেছে, একটু ডিপ ব্রিদিং, পুরো নাক টিপে না বসেও যদি অনেকক্ষণ ধরে 10 বার 20 বার যদি ডিপ ব্রিদিং করেন, প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন মনটা অনেক আস্তে আস্তে শান্ত হচ্ছে, সমাহিত হচ্ছে। এগুলো ফিজিক্যাল লেভেলে। মনটাও তো জড়, মন বুদ্ধি, আমাদের দেহই শুধু জড় না, মনটাও জড়। তো সেই মন দিয়েই, জড় মনকেই কি করে শান্ত করতে হয়, কি করে অনেকটা শান্ত করা যায়, সেগুলো, এগুলো সব, এগুলো টেকনিক্যাল ব্যাপার রয়েছে, সেগুলো সব সম্ভব। তাতে একাগ্রতাও হয়, সুবিধে হয়, মনের একটা সমতা আসে, সেগুলো সব ঠিক। কিন্তু তাতে ব্রহ্মজ্ঞান, তুমি যে মুক্তি চাচ্ছ, দেখুন আমি একটু জপ করেছি, ধ্যান করেছি, দান করেছি, গঙ্গা স্নান করেছি, প্রয়াগে গিয়ে স্নান করে এলাম, আর আমি মুক্ত হয়ে গেলাম, তাহলে কিন্তু তুমি বোকামি করছো। এগুলো শাস্ত্র বলে আমাদের মধ্যে একটা
সৃষ্টি করে, ইচ্ছা, অনুপ্রেরণা, যে সৎ কাজ, সৎচিন্তা, দান, ধ্যান, জপ, তপ, পুজো, অনুষ্ঠান, সত্য বচন, নিঃস্বার্থপরতা, এই সব কিছুই আমার আধ্যাত্মিক জীবনের ফাউন্ডেশনটা গড়ে দেবে। কিন্তু কনস্ট্রাকশনটা তার উপরে কিন্তু করতে হবে, বিচার করে করে। তোমার কিন্তু ওখানে থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে সদ্গুরুর উপদেশ শুনতে হবে এবং শুদ্ধ মন দিয়ে বিচার করতে হবে। এর পরের শ্লোকে আসছি। অধিকারিণাম আশাস্তে ফলসিদ্ধির বিশেষত উপায়া দেশ ও কালাদ্যা শান্তি অস্মিন সহকারিণ। 14 নম্বর শ্লোক। আচার্য কি বলছেন? অধিকারিণাম অশাস্তে বিচারস্য ফলসিদ্ধি। এই যে বিচার আমরা করছি, বিচারের ফলসিদ্ধি, ফলরূপ যে সিদ্ধান্ত, বিশেষত বিশেষভাবে অধিকারিণাম, অধিকারীর উপরে নির্ভর করে। আশাস্তে দেশকালাদ্যা উপযুক্ত, উপযুক্ত দেশকাল ইত্যাদি উপায়, সব উপায় অস্মিন এতে ফলসিদ্ধি বিষয়ে সহকারী সহায়ক হয়। এটা নির্জন জানে গিয়ে দয়া করে মাইক চেক গুলো একটু বন্ধ রাখুন না, তারপরে কথা তো বলুন আপনারা আপনাদের মতো। তা আচার্য বলছেন যে বিচারের ফলস্বরূপ যে সিদ্ধান্ত, তার অভ্রান্ততা বিশেষভাবে অধিকারীর ওপর নির্ভরশীল। অধিকারী কেমন তার উপরে হবে। মাস্টার মশাই ক্লাসে সবটাই পড়াচ্ছেন, একই লেকচার দিচ্ছেন, বোর্ডে একই অঙ্ক করে দিচ্ছেন, ফার্স্ট বয় পুরোটা বুঝে পুরোটা করে দিচ্ছে, ফার্স্ট হচ্ছে, থার্ড বয় থার্ড হচ্ছে, সেকেন্ড বয় সেকেন্ড হচ্ছে, একজন ফেল করছে। এই অঙ্কটা করে দেখা, আমি তো করলাম, কিছুই করতে পারছেন। এই সংসারেও আচার্য বলছেন, আমার বই আমি বলছি সব কথা, কিন্তু তোমার অধিকারী তুমি কেমন তার উপরে কিন্তু আমার কথা আমি সত্যি বলছি। আমাদের উপনিষদের ঋষিরা মুনিরা যা বলে গেছেন, আচার্যরা, অবতাররা, হ্যাঁ, বেদ পুরাণ, আমি যা বলছি, আচার্য শঙ্কর, এগুলো কিন্তু কথা সত্য, কিন্তু এর সাকসেস নির্ভর করবে অন দ্য মেরিট অফ ইউর সেলফ। অধিকারী তুমি কেমন তার উপরে। ফলটা যে যার যেমন ভাব তার তেমন লাভ। আমাদের মাস্টার মশাই ঠাকুরের কাছে যেতেন, অনেকেই তার কাছে ঠাকুরের কথা শুনতে আসতো। মাস্টার মশাই বলতেন খুব বিনীত তো, যে আরে আমার এইটুকু ছোট্ট, তিনি তো সমুদ্র, শ্রীরামকৃষ্ণ জ্ঞান সমুদ্র, ভক্তির সমুদ্র, কীট সমুদ্র, আমি সেই সমুদ্রের একটুখানি জল, আমার যতটুকু আধার সেইটুকু আমি নিয়ে এসে এই যে কথামৃত করে আপনাদের মধ্যে সিঞ্চন করছি, পরিবেশন করছি। আমার কি আর হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। মাঝখানে একটু ড্রপ করে গেল আমার। যাই হোক, এখন মাস্টার মশাই বলছেন, আমি শ্রীরামকৃষ্ণ সেই কথামৃত যে সমুদ্র, আমি তো একটুখানি এনে তোমাদের দিচ্ছি। আমার কি আর শ্রীরামকৃষ্ণকে বোঝার, সম্পূর্ণরূপে প্রকাশ করার ক্ষমতা আছে? আমি কি অত বড় আধার? যার যেমন, যে যেমন আধার সেই রকম। আচার্য শঙ্কর তাই বলছেন যে সত্য তো একই, কিন্তু এই বিচারের ফল, যে সিদ্ধান্ত, সেটা অভ্রান্ততা বিশেষভাবে অধিকারীর উপরে নির্ভরশীল। দেশ, কাল ইত্যাদি এইসব উপায় সঠিক সিদ্ধান্তে আসার ব্যাপারে সহায়ক হয়। আমার মন যদি একেবারেই বিক্ষুব্ধ থাকে, হিমালয়ে বসিয়ে দিলে তো আমি ধ্যান করতে পারবো না। আমার মনের মধ্যে তো সেই সব কারখানা চলছে, নানা চিন্তা, নানা ভাবনা। আবার শরৎ মহারাজ মায়ের বাড়িতে বসে রয়েছেন,
কলকাতা বাগবাজার সারাদিন মার কাছে লোক আসছেন, উনি ওর মধ্যে ওইখানে বসে বসে লিখছেন, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখছেন। অনেকে বলছে আপনার হয় না, বাধা হয় না, বিঘ্ন হয় না? বলছে না, তিনি ওখানে বসেই ব্রহ্মজ্ঞানী, কলকাতায় সারাদিন মানুষের মধ্যে বসে তার চিত্তের কোনো বিভ্রান্তি, কোনো বিচ্যুতি সেগুলো হচ্ছে না। আর সাধারণ মানুষ হিমালয়ে গিয়ে বসে পড়লেও সেখানে সুরত রাজা সমাধি বস্য, ভয়ে প্রাণ বাঁচানোর জন্য পরিবার থেকে জঙ্গলে গিয়ে বাঁচলেন, সেখানে গিয়েও খালি ওই পরিবারের চিন্তা আর নিজের কিংডম রাজত্বের চিন্তা হচ্ছে, সম্পদের চিন্তা হচ্ছে, আপনজনের চিন্তা হচ্ছে, স্ত্রী পুত্র যারা মেরে দেবে, যার সৈন্য তাদের কথা মনে হচ্ছে। এই বলছে এরকম কেন হচ্ছে? চলো মেধা ঋষির কাছে যাই, যে এর নামই মহামায়া। তো এখানেও আচার্য বলছেন যে দেখো সত্য তো একই, আমি বলি যেই বলুক ঋষিমণি, কিন্তু সেই সত্য তোমার লাভ হবে কি হবে না সেটা অধিকারের উপরে নির্ভর করছে। তোমার অধিকারী হতে হবে। সেই জন্য তা নাহলে ঠাকুর বলেছেন 5 বছরের শিশুকে কি রমণ সুখ বোঝানো যায়? সে তো কিছুই বুঝবে না, কি কথা হচ্ছে, কি ভাষা হচ্ছে, ব্যাপারগুলো কি, তার তো সে বোধই নেই। তো অধিকারী যদি ঠিক ঠিক অধিকারীর যে গুণগুলো থাকা দরকার সেগুলো যদি না থাকে সাধকের, তাহলে সাধক সিদ্ধ হবে কি করে? মাস্টারমশাই বলছেন যে আমি সামান্য, আমার ওইটুকু ক্ষমতা, আমি একটু পরিবেশন করছি। স্বামীজি বললেন ঠাকুর কেমন, কি বুঝেছেন? স্বামীজি বললেন শ্রীরামকৃষ্ণ LOVE, লা পার্সনিফাইড, অন্য কোনো পার্শ্বত্ব বলতে পারলেন না। আমরা রিপিট করছি ওই কথা বলবো, স্বামীজি বলেছেন। শরৎ মহারাজ বলছেন আমরাও তো মিটিং এ ছিলাম, ঠাকুর কি বললেন? এই জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া করা তুই কে? শিবজ্ঞানে জীব সেবা। স্বামীজি বাইরে এসে বললেন নতুন একটা অদ্ভুত কথা শুনলাম, যদি জীবনে পারি করে দেখাবো। ঠাকুর যা বললেন, আমরা বললাম কি কথা বললেন? কিছুই তো নতুন, এরা বুঝতেই পারলেন না। স্বামীজি শুনলেন শিবজ্ঞানে জীব সেবার কথা, সমস্ত বিশ্বে যেটা সব ধর্মের মানুষকে, নেতাদের, যারা ধর্মবেত্তা, ধর্ম প্রচারক, ধর্মের গুরু, সবাই এটাকে এখন বলছেন যে না, মানবতা এটা, এই যে ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। এখন যে কোনো দেশের মানুষ, যে কোনো ধর্মের মধ্যে কোথাও ফ্যানাটিক বেশি থাকতে পারে, কিন্তু এক শ্রেণীর মানুষ সমস্ত বিশ্বে তাদের ওই মাথার মধ্যে ওগুলো হচ্ছে, কথাগুলো তো ঠিকই। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন মুছায়। এই যুদ্ধ দিয়ে এই যে শান্তি আসতে পারে না, এটা বুঝতে হবে। এক শ্রেণীর মানুষ সেগুলো বুঝছে না তা নয়, কিন্তু যুদ্ধাবিলাসী, দুষ্কৃতি, এদের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন সেটি তাদেরই রাজত্ব চলে। তো অধিকারীর যদি গুণ ভালো থাকে, চিত্ত শুদ্ধ হয়ে থাকে, মন পরিষ্কার হয়ে থাকে, বিবেক পরিষ্কার হয়ে থাকে, তাহলে তার তাড়াতাড়ি ফল লাভ হবে। আর সেটা যদি না হয় তাহলে ওই খালি দ্বিধাদ্বন্দ্ব, করবো কি করবো না, কোনটা ধর্ম কোনটা অধর্ম, যুদ্ধ করবো কি যুদ্ধ করবো না, শত্রুকে মারবো কি মারবো না, আমি পালাবো না ফেস করবো। স্বামীজি বলেছেন ফেস দ্য ব্রুট, ফেস দ্য চ্যালেঞ্জেস অফ লাইফ। স্থান, কাল, পাত্র বুঝে এই ডিসিশন গুলো নিতে হবে। এই জন্যই তো ভগবান আমাদের একটা ফ্যাকাল্টি দিয়েছেন যে হ্যাঁ, ভালো মন্দ আমরা বুঝতে পারি না, অত বললেই হলো। আমরা বেশিরভাগ 99.999% হচ্ছে জ্ঞান পাপী। ভালো কি মন্দ কি তাও জানি। দুর্যোধন বলছেন জানামি ধর্ম নচমে প্রবৃত্তি, ধর্ম কি জানি, জানামি অধর্ম নচমে নিবৃত্তি। অধর্ম কি তাও জানি, কিন্তু তা আমার বাদ দিতে ইচ্ছে হয় না, ধর্ম কি তা জানি করার ইচ্ছে হয় না। তো ঋষিকেশ্বরী দৃষ্টিতে যথা নিযুক্ত স্মিতা, তুমিই তো ঋষিকেশ, আমার ইন্ডিয়ার সব প্রভু তুমি। তুমি তো হৃদয় থেকে যা কিছু করাচ্ছ, আমি তো কোনো দোষ করিনি, তুমি তো করাচ্ছ। এই যে দুষ্ট দুষ্ট ভগবানকে দায়ী করবে, এই বুদ্ধিটা, এর সংস্কারটাই হচ্ছে ওই রকম। আর যাদের সংস্কার ভালো, সৎ কাজ করে, সৎ চিন্তা করে, সাধন করে, ভজন করে, প্রার্থনা করে, বিচার করে,
তাদের চিন্তা ভাবনা অন্যরকম। না হং তুহু তুহু, অহংকার কিচ্ছু নেই। সত্যি ঈশ্বরের কৃপা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। এই যে সারেন্ডার, ঠিক ঠিক ওই লেকচার দেওয়ার জন্য বলে গেলাম তা নয়, সত্যি সত্যি ঈশ্বরের নির্ভরতা, ঈশ্বরের উপরে অনুরাগ, ঈশ্বরকে দর্শনের জন্য ব্যাকুলতা, ভালোবাসা, জগতের প্রতি। ঠাকুর জিজ্ঞেস করে কথা বলতে রয়েছে এই বৈরাগ্য মানে কি? বিষয়ে বিরাগ। মাস্টারমশাই বললেন, ঠাকুর বললেন না, বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। বিষয়ে বিরাগ তো হতেই হবে। এই জগতের কোনো কিছুই পার্মানেন্ট নয়, এগুলো আমাকে পার্মানেন্ট শান্তি দিতে পারে না, আনন্দ দিতে পারে না। এটা প্রথম গেল। কাজে এর প্রতি আমি কেন ভালোবাসা থাকবো? এগুলো তো মিথ্যা, এগুলো তো পরিবর্তনশীল। অপরিবর্তনীয় কি রয়েছে আমি সেটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, অনুভব করার চেষ্টা করব, এবং সেটা সেই পরিবর্তনীয় যা ভাবছি, চিন্তা করছি, বাইরে থেকে আসবে তা না, আমার ভেতরেই রয়েছে। ঈশ্বর সর্বভূতানাং দেশ অর্জুন তিষ্ঠতি, আমার হৃদয়েই রয়েছেন, আমি শুধু জানতে পারি না। বিদ্যাসাগর বলেছিলেন সোনা চাপা পড়ে আছে, খপর নাই। তারপরে কি বলছেন মাস্টারমশাই? ওই যে বললাম, যার 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 যেমন ভাব তার তেমন। স্বামীজি শ্রীরামকৃষ্ণকে বুঝেছিলেন, অন্যরাও কেমন বুঝেছে দেখুন। অধিকারী শ্রীরামকৃষ্ণ তো শ্রীরামকৃষ্ণই, কেউ তাকে প্যাক প্যাক করছে, হ্যাঁ পরমহংস প্যাক প্যাক প্যাক, কেউ তার ঘরে পতিতাকে ঢুকিয়ে দিচ্ছে পরীক্ষা করার জন্য। আবার কত পণ্ডিত তাকে দেখতে এসে তাকে বলছে, বাবা এর সঙ্গে আবার বিচার? হ্যাঁ, ইনি অবতার আবার কি? অবতার যার কাছ থেকে আসে ইনি তাই, যে আধার থেকে অবতারের উদ্ভব হয়, এর সঙ্গে আমরা বিচার করতে এসছি? ইনি তাই, ইনি সে, সেটা আবার পণ্ডিতরা বলে যাচ্ছে। তা আবার সাধারণ মানুষ বিচার করবে তিনি কতটুকু। মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার কি মনে হয় গা আমার কতটুকু হয়েছে? মাস্টারমশাই বলছেন, তা বলতে পারবো না, কত আনা কত শিখি, হ্যাঁ ওগুলো বলতে পারবো না। তবে এমন ভাব, এমন ভক্তি, এমন জ্ঞান, এমন বিশ্বাস, এমন ত্যাগ, এমন বৈরাগ্য কোথাও দেখিনি জীবনে। আপনার ভেতর দিয়ে আপনি যেন একটা বড় ফুটো, দেওয়ালের ফুটো, ওই দেওয়ালের বাইরের দিকে অনন্ত আকাশ পড়ে রয়েছে, সেটা যেন দেখা যায় অনন্ত। আপনার মধ্য দিয়ে যেন সেই অসীমকে একটা, তার ছবি, তার একটা ছায়া যেন একটা অনুভব করা যায়। যেন এই মাস্টারমশাই ভক্তি হয়েছে। মাস্টারমশাই তার মনের যা কথা বলছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, মাস্টারমশাই মূল্যায়ন। তাই এই শাস্ত্রে সব কথা থাকবে, আমাদের অনুভূতিটা কতটুকু হবে সেটা নির্ভর করবে। শঙ্করাচার্য বলছেন যে অধিকারীর উপরে, দেশ কাল এগুলো সব সহায়ক হতে পারে, কিন্তু অধিকারীর উপরই নির্ভর করবে তুমি সিদ্ধ হবে কিনা, তোমার সিদ্ধান্তে তুমি পৌঁছতে পারবে কিনা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, অধিকারী এগুলো বলছেন, আমরা বিচারের ফল তো আমার যুক্তির স্বচ্ছতার উপর নির্ভর করে, তাই বলছেন বিচারের ফলসিদ্ধি অধিকারী নিরপেক্ষ না। বলছেন অধিকারী নাম অশাস্তে ফলসিদ্ধি, বিশেষত অধিকারীর উপর বিচারের ফলসিদ্ধি বিশেষভাবে নির্ভর করে। অধিকারী মানে ব্রহ্ম বিচারে যার অধিকার আছে, এই বিচারের পরে অধিকারী কে সেগুলো শঙ্করাচার্য বলবেন, পরের শ্লোকে আসছে সেগুলো। এই বিচারে সবার সমান অধিকার হয় না, যার যেরকম প্রস্তুতি সে সেই রকম তার অধিকার। প্রস্তুতিটা কি? যে বুদ্ধি দিয়ে বিচার করছি তাকে শুদ্ধ করা, বুদ্ধিটাকে শুদ্ধ করা। শুদ্ধ বুদ্ধি মানে বুদ্ধি নিরপেক্ষ, তার মধ্যে কোনো অহংকার নেই, অহংকারের লেশমাত্র নেই, কামনা নেই, বাসনা নেই, অহংকার নেই। শ্রুতি বলছে না মহাত্মা বলহীনের লভ্য, ন মেধয়া ন বহুনা শ্রুতেন, মুন্ডকমণের সাথে রয়েছে। দুর্বল শরীর মন নিয়ে তাকে লাভ করা যায় না, মেধা বা বহু শাস্ত্র পাঠের দ্বারাও তাকে জানা যায় না। তিনি মন বুদ্ধির অগোচর, এগুলো সব শাস্ত্র বলছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর। এই যে অবতার কেন আসেন, একটা নতুন কথা সেখানে বিদ্যাসাগর বলছেন, আজ একটা নতুন কথা শিখলাম। কি? ঠাকুর বলেছেন ব্রহ্ম এটো হয়নি, সবকিছু এটো হয়েছে, ব্রহ্ম কি বস্তু এটো হয়নি। এটো হওয়া মানে মুখ দিয়ে বলা, কিন্তু ব্রহ্ম যে কি তাকে কেউ এখনো বলতে পারেনি। বিদ্যাসাগর বললেন এটা একটা নতুন কথা শুনলাম। বিদ্যাসাগর
শ্রীরামকৃষ্ণ তো তথাকথিত নিরক্ষর, কথাটাও বাংলাটাও বলতে পারেন না। একটা ডায়ালেক্ট গ্রামের কিছু বলেন, তার অশুদ্ধ, তা আবার তো উঠলাম বিদ্যাসাগর থর। 4.5 ঘন্টা ঘুরে শ্রীরামকৃষ্ণ লেকচার দিলেন, বিদ্যাসাগর শ্রোতা বসে আছেন, কথা বলার ইচ্ছে নেই। বুঝতে পারছেন যে এর মধ্যে আমি কি বলবো? যিনি বলার তিনিই তো বলছেন। আর মা যেমন রাস ঠেলে দেন, শ্রীরামকৃষ্ণ একের পর এক জ্ঞান, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এই যে কর্মকাণ্ড, তোমার এত ত্যাগ তিতিক্ষা, এত মানুষের উপকার করছো, খুব ভালো, কিন্তু যদি ঈশ্বর বোধে না করো তাহলে দিস ইজ জাস্ট সোশ্যাল সার্ভিস। ইট উইল হ্যাভ এ লিটল বিট রেজাল্ট, ইট উইল বি হিয়ার, লোকে বলবে বা খুব ভালো লোক, বাট ইউ ক্যানট হ্যাভ ইলুমিনেশন, লিবারেশন, ইমানসিপেশন ফর হুইচ ইউ আর বর্ন। দিস ইউ হ্যাভ গট দিস হিউম্যান লাইফ। বিদ্যাসাগর ঘন্টার পর ঘন্টা শ্রীরামকৃষ্ণের এই মুখ নিঃসৃত অমৃত বাণী শুনছেন আর শুনছেন। তারপরে নিজে বললেন, আবার আসবো আপনার কাছে, আপনি এসছেন আর আমি যাব না, আপনার কাছে আবার যাবো এই অমৃত পান করতে। তো যাই হোক, ঠাকুর বলছেন যে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি তিনি গোচর। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি কি করে হবে? তিনি বলছেন নেতি নেতি বিচার করে অনিত্য বস্তু বর্জন করতে করতে একমাত্র নিত্য স্বরূপ ব্রহ্মস্বরূপ নিত্য বস্তু তোমার যে আত্মা, সেখানে এসে তুমি থেমে যাবে। এর জন্য তোমার বুদ্ধি শুদ্ধ হতে হবে, তোমাকে এই বিচারের অধিকারী হতে হবে, তা না হলে তোমার বিচারের ফলসিদ্ধি হবে না, অর্থাৎ তোমার সিদ্ধান্ত সঠিক হবে না। তারপর বলছেন উপায়া দেশ ও কালাম, এই যে অস্মিন সহকারী না শুনতি, এর জন্য কতগুলি উপায় অবলম্বন করতে হবে। নির্জন স্থানে গিয়ে একটু বসলে মনটা তাড়াতাড়ি হয়, ইরিটেটেড কম হয় বা ইরিটেটেড হয় না। বাইরের কোনো লোক শব্দ যদি না থাকে, ইন্টারনেট না থাকে, আমরা একটা মোবাইল নিয়ে যদি চলে যাই হিমালয়ের গভীরে, সেই কোন জায়গাটা টপ এভারেস্ট, মাউন্ট এভারেস্টে গেলেও তো সেখানে বসে ধ্যান হবে না, কৈলাসে গেলেও তো হবে না। তারপর টিং 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 বাজছে, ওয়াইফাই যদি জুড়ে দিতে পারি তাহলে তো হ্যাঁ কি সুন্দর ছবি, শিবের চিন্তা হচ্ছে না, ওই প্রকৃতি তার সৌন্দর্যের কথা হচ্ছে। ঠাকুর বলতেন কেশব কেশব তোমরা এত সব এই বিশ্ব সব বর্ণনা করা, কি সুন্দর পৃথিবীতে, কি বিশ্ব, কি সুন্দর চাঁদ, কি সুন্দর সূর্য, কি সুন্দর সৃষ্টি, তোমরা এত, আচ্ছা এই সৃষ্টি নিয়েই তোমরা এত খুশি, তার এত প্রশংসা করছো, এই সৃষ্টি কর্তা তা না, তাহলে কত না সুন্দর, তার কথা কেন ভাবছো? দেখুন শ্রীরামকৃষ্ণের সেই তথাকথিত নিরক্ষর মাথা থেকে কিরকম কেশব সেনের মোড় ফিরিয়ে দিচ্ছেন, বিদ্যাসাগরের মোড় ফিরিয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিচ্ছেন, যে জগৎটাকে জগৎ ভেবো না, এর সেবা করো, সেই ব্রহ্মবস্তু, সেই চৈতন্যের প্রকাশের মধ্যে দেখে, চৈতন্য স্বরূপকে ভেবে, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শিবজ্ঞানের জীব সেবা, এটা জীবের সেবা নয়, এটা শিবের সেবা, শিবের পুজো। With that attitude, if you do, you will have liberation. তা এই বুদ্ধিগুলো এরকম করে শুদ্ধ করতে হবে, সৎ কাজ করে, সৎচায় নির্জন স্থানে গেলে, ব্রাহ্ম মুহূর্তে ধ্যান, গুরুর কথা শোনা, এগুলো করলে কি হবে? এগুলো সাহায্য করবে, but don't think these are sufficient to have your experience. No, you are on the right track. But don't get satisfied that, oh, is enough. I am now Siddho. Siddham Kritokrittaham. ওরকম বললে হবে না। এমন একটা অবস্থা আসবে, তুমি তো এখন আর বুঝতেই পারবে না, সে অবস্থা থেকে নামার ইচ্ছে হবে না, সমাধি থেকে নামতে চায় না, 21 দিন পর শরীর চলে যায়, মানুষ এমন আনন্দের মধ্যে পড়ে যায় যে বলে আমার তো কোথায় নামবো, মনটাকে নামাবো কেন, আবার জগতের নিয়ে চিন্তা করব কেন, জগৎ আদিত বস্তুকে পেলে আর কি জগৎকে তো বিষ্ঠার মতো মনে হয়, এর প্রতি আর কোনো আকর্ষণ থাকে? তা এই সমস্ত সবকিছু হচ্ছে এই যে প্রাণায়াম, দান, ধ্যান, নির্জন স্থান, আমাদের রাজযোগে খুব সামান্য করে বলছেন, পুরো পতঞ্জলির রাজযোগ রয়েছে, স্বামীজির রাজযোগ, পরপর সব বলে গেছে, ইয়ম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, তারপরে সমাধি, পরপর অষ্টাঙ্গ যোগ মার্গ রয়েছে।
হবে না তা নয়, কিন্তু প্রথমেই হচ্ছে নিয়ম নিয়ম কি এই অহিংসা আসতেও চুরি করবো না, অপরের জিনিস দিলেও নেবো না, আমরা কি খুশি একটা গিফট পেলে, সে 1 টাকার একটা কলমই হোক আর 8 আনার একটা চকলেটই হোক, যাই হোক কিছু একটু কেউ দিলেই মনে হয় আহা সংসার এমন। আর শাস্ত্র বলছে নেবে না, হোয়াই, ওটা তো তোমার দরকার নেই, কেন সে দিচ্ছে, তোমার পুণ্যটা তার কাছে চলে যাবে, তুমি কেন নেবে? হোয়াট ইজ নট রিকোয়ার্ড বাই ইউ, হোয়াট ইজ নট নেসেসারি ফর ইউ। একজন দিতে চাইলে নেবো, শঙ্করাচার্যকে এক রাজা দেখছে ওইটুকু তুমি সন্ন্যাস নিয়ে বেরিয়েছেন, ওইটুকু বাচ্চা ছেলে যেন একেবারে অগ্নি যেন বসে আছেন, চারদিকে বিচ্ছুরিত হচ্ছে, মন্ত্রী টন্ত্রী খবর দিয়েছে যে নিয়ে এসো আমার কাছে, খবর দিয়েছে রাজা ডাকছেন আপনাকে, চলুন প্রাসাদে, বলেন না আমার দরকার নেই। তখন রাজা নিজে এসছেন, বলছেন যে আমার ওখানে চলুন, বলছে না আমি তো ভালো আছি এখানে, আমার তো দরকার নেই রাজপ্রাসাদ। তখন বলছে আচ্ছা তাহলে 1000 স্বর্ণ মুদ্রা একটা থলে দিলেন, বললে এটা কি স্বর্ণ মুদ্রা 1000 সহস্র স্বর্ণ মুদ্রা কি করবো, আমার তো দরকার নেই। বললেন আপনার কাছে কত লোক আসছে তাদের দেন, বললে তুমি দাও না, আমার তাও দরকার। আমরা কি খুশি হয়ে কিছু দিলেই এটা দিয়ে আরেকজনের সেবা করব, এটা সেকেন্ড স্টেজ, লোয়ার স্টেজ। হ্যাঁ, অপরের ভালো করার জন্য কারো কাছ থেকে কিছু নিলাম, যারা আছে দাম, মা বলেছেন যার আছে মাপো, যার নাই জপ। কিন্তু আচার্য শঙ্কর এমন অবস্থায় রয়েছে যে আমার কিছুই নেওয়ারও নাই, কিছু দেওয়ারও নেই, তোমার দিতে হয় তুমি দাও, আমার পুণ্য জোগাড় করতে হবে না। ইয়ং লব্ধ চাপরং লাভং মন্যতে না দিকে, এমন একটা অবস্থা যা প্রাপ্ত হলে, সেই অবস্থায় উন্নীত হলে, সেই অবস্থায় মন চলে গেলে জগতের কোনো কিছুই আর পাওয়ার ইচ্ছা হয় না, করারও ইচ্ছা হয় না, হারানোরও কোনো ভয় থাকে না, পাওয়ারও আকাঙ্ক্ষা থাকে না, সেই অবস্থা। তা সেটার জন্য মনকে প্রস্তুত করতে হবে, শুদ্ধ করতে হবে। তা এরপরে বলছেন অত বিচার কর্তব্য জিজ্ঞাস আত্ম বস্তু না সমাসাধ্য দয়া সিন্ধু গুরু ব্রহ্মবিদ উত্তম। কি মানে কি? অতএব ব্রহ্মবিদ উত্তম দয়া সিন্ধু গুরু, শ্রেষ্ঠ ব্রহ্মবিদ দয়ার সাগর যে গুরু, তার কাছে সমাসাধ্য সুখে প্রাপ্ত হয়ে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, আত্মবস্তু না। কি প্রশ্ন? জাগতিক কিছু, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও না, আত্মবস্তু বিচার, আত্মবস্তু না, আত্মবস্তু সম্বন্ধে জিজ্ঞাসা করে বিচার কর্তব্য করা উচিত। অতএব জিজ্ঞাসুর পক্ষে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ দয়ার সাগর গুরুর কাছে গিয়ে গুরু লাভ করে আত্মবস্তুর বিচার করে, আত্মবস্তু সম্বন্ধে প্রশ্ন এবং তার উত্তর শুনে সেই রকম বিচার করা, গুরুর নির্দেশ মতো করে জীবনকে ধন্য করা, জীবনের যে উদ্দেশ্য যে আত্মস্বরূপকে উপলব্ধি, সেটা করার চেষ্টা করা উচিত। একজন ব্রহ্ম জিজ্ঞাসুর পক্ষে সবচেয়ে বড় প্রয়োজন একজন শ্রেষ্ঠ ব্রহ্মবিদ পুরুষের কৃপালাভ, তাকে পরম শ্রদ্ধায় গুরুরূপে বরণ করতে হবে, তারপর তার সাহায্যে আত্মবিচারে ব্যাপৃত হতে হবে, এটাই কর্তব্য। আগে যেসব কথা বলেছেন তারই যে টেনে বলছেন আচার্য শঙ্কর। অতএব এতক্ষণ যে কথাবার্তা বললাম, তাহলে কি করতে হবে? এখন গুরুর কাছে যেতে হবে, সেই রকম ব্রহ্মবিদ গুরু। অতএব বিচার কর্তব্য জিজ্ঞাসা আত্মবস্তু নয়, যে ব্রহ্ম জিজ্ঞাসু তার কর্তব্য আত্মবস্তুর বিচার। কিন্তু এই বিচার করতে গেলে একজন ব্রহ্ম পুরুষকে গুরু রূপে পেতে হবে। কে গুরু? যিনি ব্রহ্মকে জেনেছেন, ব্রহ্ম জেনে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মজ্ঞ গুরু মানে তিনি ব্রহ্মস্বরূপ। যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান। এই যে আমার ভেতরে রয়েছে, আপনার ভেতরে, সবার ভেতরে রয়েছে, সেই তো আছে। আমরা অজ্ঞান থেকে দ্বৈত দেখছি, অন্য কিছু দেখছি, ভাবছি। এই বিচার করার জন্য একজন গুরুর কাছে যেতে হবে, যিনি ব্রহ্মকে জেনেছেন এবং ব্রহ্মকে জেনে তিনি ব্রহ্মই হয়ে গেছেন। সেই মহাপুরুষের আশ্রয়ে গিয়ে, তার সান্নিধ্যে গিয়ে, তার মুখের কথায় এই শুনতে হবে শাস্ত্রের কথা, তাহলে বিচার পরবর্তী হয়। সেই জন্য বলেছেন সমাসাধ্য দয়া সিন্ধু গুরু ব্রহ্মবিদ উত্তম। সমাসাধ্য সম্যকরূপে প্রাপ্ত হয়ে গুরুর কাছে গিয়ে গুরুকে লাভ করে পরম শ্রদ্ধা একান্ত শরণাগতির সঙ্গে গুরুকে গ্রহণ করতে হবে। আর ব্রহ্মবিদ গুরুকে প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন? এই
অধ্যাত্ম বস্তু, আত্ম বিষয়। গুরু কিরকম? গুরু দয়া সিন্ধু। সেই গুরুর কাছে যে আমি যাব, তিনি কেমন গুরু? তিনি দয়া সিন্ধু। শিষ্যের ভব যন্ত্রণার কষ্ট তিনি বোঝেন, তাই পরম করুণায় অখণ্ড ধৈর্যে বারবার করে শাস্ত্রের মর্মার্থ ব্যাখ্যা করে শিষ্যকে আত্মজ্ঞান লাভের পথে অগ্রসর করে দেন। শিষ্য বারবার পারছে না। বাচ্চা ছেলেরা যখন দৌড় শিখে ঝাঁপ ছেবে, মা বাবা কতদিন বারবার পড়ে যাচ্ছে, আবার তুলে দিচ্ছে। এমনকি গরু ছাগল গুলোকেও দেখেছি, এই বাচ্চা হওয়ার পরে মা গরুগুলো তার বাছুরটাকে শিং দিয়ে 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 তুলে দিচ্ছেন যাতে ও দাঁড়াতে শেখে। পশুগুলো বোঝে যে ওকে ওর পায়ে দাঁড়াতে হবে। গুরু সেই রকম বারবার করে, শিষ্য পারছে না, স্টাম্বলিং করছে, পড়ে যাচ্ছে, তবুও তাকে বারবার আবার নানা রকম তার লেভেলে নেমে এসে যুক্তি দিয়ে, বিচার দিয়ে, বুদ্ধি দিয়ে, শাস্ত্রকে কোট করে, নিজের অনুভূতির কথা বর্ণনা করে, সাহস দিয়ে, তার মধ্যেও যে সেই শক্তি রয়েছে, এগুলো বলে বলে তার ভেতরে সেই আত্মজিজ্ঞাসা, যে কামনা বাসনা এবং সেটা যে লাভ করা যেতে পারে, সেও অনুপ্রেরণা তাকে জুগিয়ে যাচ্ছে। আমাদের সময় হয়ে গেছে। আবার আমরা পরবর্তী সময় যখন আমাদের দিন আসবে, আমরা বিবেক চূড়ামণির এই অপূর্ব তত্ত্ব নিয়ে পাঠ আলোচনা করব। আচার্য শঙ্করের কৃপা আমাদের সকলের এই আত্মচৈতন্য, আত্মস্বরূপ সম্বন্ধে আমাদের আগে জিজ্ঞাসা আসুক, আমরা ঠিক ঠিক গুরু লাভ করি। আর যাদের গুরু লাভ হয়েছে, গুরু নির্দেশিত পথে সব চিন্তা করে আমাদের জীবনকে ধন্য করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।